শাহবাগে চামড়া ব্যবসায়ীরা, নাস্তিকেরা 2024 হইতে পারে, 2025 চিন্তা করা যায় না। 92 ভাগ মুসলমানের রাষ্ট্রের মধ্যে এরা মশাল মিছিল বার করবে। 92 ভাগ মুসলমানের রাষ্ট্রের মধ্যে ওরা হুঙ্কার দিয়ে রাস্তায় নামবে। আমরা জনসম্মুখে সিগারেট খাবো, আমরা মদ খাবো, গাঁজা খাবো, ইয়াবা খাবো, বুকে ওড়না রাখবো না, শরীরে পোশাক রাখবো না, উলঙ্গ বানা, বেহায়া বানা। এই 92 ভাগ মুসলমানের রাষ্ট্রের মধ্যে ওই শাহবাগের নাস্তিকেরা, ওই শাহবাগের চামড়া ব্যবসায়ীরা আমাদের কলিজার মধ্যে আঘাত করবে, আর আমরা মুসলমানরা আওয়াজ করবো না। তুমি কেমন মুমিন, তুমি কেমন রোজাদার, তুমি কেমন মুসলমান, এর প্রতিবাদ করবে না, এর হুঙ্কার দিবা না। 92 ভাগ মুসলমানের রাষ্ট্রের ভিতরে এরা জনসম্মুখে সিগারেট খাবে, মদ খাবে, গাঁজা খাবে, ইয়াবা খাবে, বুকে ওড়না রাখবে না, উলঙ্গ বানা, বেহায়া বানা আমাদের মধ্যে করবে। আর আমরা মুসলমান, 92 ভাগ মুসলমানরা আমরা মুমিন, আমরা মুত্তাকি, আমরা কোরআনওয়ালা, আমরা ইসলাম প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহর আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত। যে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ কি বলছেন? আমি তোমাদের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কোন হিসেবে বানাইছি? দুইটা গুণ দিয়া। কয়টা গুণ? দুইটা গুণ। এক নম্বর কি? তোমরা সৎ কাজ, ভালো কাজে কি করবা? আদেশ করবা, দাওয়াত দিবা, ধারে ধারে যাবা, এদের আহ্বান করবা, হাতে পায়ে ধরিয়া জাহান্নাম থেকে জান্নাতের পথে আনবা। এরপরে যেখানে দেখবা অন্যায়, জুলুম, অপরাধ, নির্যাতন, দুনিয়ার মধ্যে যে কাজ করলে আমার নবী কটিক্ত হয়, আমি আল্লাহর উপরে কটিক্ত হয়, ইসলামের উপরে কটিক্ত হয়, মুমিন মুত্তাকি ইসলাম দ্বীনের উপরে ষড়যন্ত্র করে অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন তোমার সাধ্য অনুযায়ী, শক্তি অনুযায়ী তুমি রুখে দিবা। ভালো কাজের আদেশ করবা, অন্যায় কাজের কি করবা? প্রতিরোধ করবা। তুমি কেমন রোজাদার, তুমি কেমন তারাবিওয়ালা, তুমি কেমন মুসলমান? 92 ভাগ মুসলমানদের রাষ্ট্রের ভিতরে শাহবাগী চামড়া ব্যবসায়ীরা স্লোগান দিয়ে মাঠে নামবে, আর আমরা মুমিনরা সহ্য করব না। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে গোটা পৃথিবীর ভিতরে প্রত্যেকটা রাষ্ট্রের ভিতরে মুসলমানরা রোজা রাখবে, মুসলমানরা ইফতার করবে, সাহারি খাবে। এদের উপরে যদি কোনো রকমের কি না হয়, এদের ইবাদতে ব্যত্যয় না ঘটে, সেই জন্য আইন শৃঙ্খলা এদেরকে সতর্ক করে খবরদার, মুসলমানদের রোজার উপর যেন কোনো রকম ই না হয়। ওরা বেদের মহিলা আমাদেরকে বলতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশে 92 ভাগ মুসলমানদের রাষ্ট্রের ভিতরে ওরা এই সমস্ত কাজ করবে, আর মুসলমানরা বলবে, হুজুরা নামলে বলবে, হুজুরকে তো তেল হয়েছে রমজানের নামে, আর খবিস তোর এই রোজা, তোমার এই ইফতার, তোমার এই জাবা, তোমার এই খতম তারাবি পড়া, এগুলো সব বৃথা। তুমি নাস্তিককে সমাধান করলা, নাস্তিককে সমর্থন করলা, তোমার ঈমান থাকবে না। 92 ভাগ মুসলমান রাষ্ট্রের ভিতরে প্রকাশে সেই কথাটা বললে ছাড়তে পারে না, রাতের ভিতরে নেমে মশাল মিছিল করে, এটা বরদাস্ত করা যাবে না। আমার ভাইরা সজাগ থাকবেন। কোনো নাস্তিকরা বাংলাদেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে হক্কানি ওলামায়ে কেরামের সঙ্গে আমরা এদেরকে রুখে দিব, প্রতিরোধ করব। যদি না করেন, এই সারাদিন কষ্ট করিয়া রোজা রাখা, তারাবি পড়া, পেট শুকান, এগুলো সব আল্লাহর সাথে প্রতারণা করা। যে আল্লাহ বলছে আমি তোমাদের দুইটা গুণ দিছি, ভালো কাজ করবা, অন্যায় কাজ প্রতিরোধ করবা, রুখে দিবা। আহা, তুমি মসজিদে বসে জিকির করবা, তুমি সমাজের প্রতিনিধি হইছো, সমাজের মধ্যে গান বাজনা হবে, ডেক্সিট চলবে, ভাইয়া পারে উলঙ্গপনা হবে, মেয়েরা যেমনি মসজিদ তেমনি বাজারে যাবে, বোরকা রাখবে না, পুরুষের সামনে যাবে পেট বার করিয়া। আর তোমরা এগুলা কথা মুখ খুলবা না। ওলামায়ে কেরাম বলে এদের বিরুদ্ধে অর্থ ধরবা, তোমার মাতব্বেরি চক্ষু বুঝার সঙ্গে সঙ্গে আল্লাহ দেখাই দিল, দেখ তুই কি করে আসছিলি, তোরা আমি আল্লাহ দিছিলাম এই ক্ষমতা, এটা করে আস, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করো, সাধ্য অনুযায়ী চেষ্টা করো। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 7 প্রকার মানুষকে আরো নিচে ছায়া দিবেন। এক তোমার ন্যায় বাদশা, ন্যায় বিচারক, যারা ন্যায় বিচারক করে, যারা অন্যায় বিরুদ্ধে রুখে দেয়, আল্লাহ পাক তাদেরকে নবীদের সঙ্গে হাসর করবেন। সুবহানাল্লাহ। এরপরে যৌবন বসে যারা ইবাদত করে,
আল্লাহ বলে যারা যৌবন বসে সিজদা দাও আমার আরো 70 কাফের। আহা, এই যৌবন ভরা যৌবন, এত শক্তি থাকা সত্ত্বেও আমার বান্দা দৌড়ায় মসজিদে যায়, আমার বান্দা রোজা রাখছে, আমার বান্দা তারাবি পড়ছে, শেষ বছর রোজা রাখতে নাও পারলে, নামাজ ঠিক মতো না পড়তে পারলে আল্লাহ বলবে, এ ফেরেশতারা, আমার বান্দা যৌবন বসে বড় যৌবন শক্তি থাকা সত্ত্বেও তখন কি নামাজ পড়ছিল? হ্যাঁ আল্লাহ। রোজা রাখছিল? হ্যাঁ আল্লাহ। তোমার প্রতিটা হুকুম ঠিক মতন মানছে, যা এখন ঠিক মতন মানতে পারে না, এগুলা গণ্য করিও না, ওইগুলা দিয়ে কায়েম মাকাম করিয়া ওদেরকে পূর্ণ করে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, সুস্থতা আল্লাহ নিয়ামত, সুস্থ আছেন, সফল আছেন, রোজা ছেড়ে দিন না, রোজা ছেড়ে দিন না। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে বলে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি স্বয়ং আল্লাহ নিজেই বদলা দিব। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে নফসে মুতমাইন্না দলেরা, তোমরা কোথায়? আসো আসো আসো। কাদেরকে ডাক দিবে? নফসে মন চাইছিল রোজা না রাখার জন্য, নফসে মন চাইছিল বাজারে যায় সময় নষ্ট কর, নফসে মন চাইছিল সারাদিন রোজা রাখিয়া মুখ দিয়া ফাইসা কথা কও, মিথ্যা করো, ধোঁকাবাজি করো, হিটলারি করো, ফজলামি করো। এই খতম তারাবি তোমার কে পড়তে কইছে? মাথা দিয়ে যত চিন্তাধারা করো মানুষকে ক্ষতি করার জন্য, পারিবারিক অশান্তি সৃষ্টি করার জন্য যে চিন্তা করবা, মনে রাখিও এই রোজা ইবাদত, এই লম্বা জামা আমার মাওলা দরবারে কাজে আসবে না। মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমার ঠিকানা জাহান্নামে সর্ব, যেটা ভয়ঙ্কর, ওইভাবে হবে। আল্লাহ বলে, এই মাথা দিয়া চিন্তা করো ভালো কাজের দিকে, তুমি পাও যেদিকে যাও চিন্তা করো, আল্লাহ আমি একটা ভালো কাজের উদ্দেশ্যে যাইতেছি, হাত দিয়া মসজিদে যায় বলো, আল্লাহ আমি কোরআন পড়তে পারি না, এই কোরআনে বলো তুমি কি বলছো, কোরআন হাত দিয়া ধরো, চুমু খাও, সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, আল্লাহ পুরা কোরআন পড়তে পারি না, পুরো কোরআন পড়া শক্তি দিয়ে দাও, আল্লাহ সামর্থ্য দিয়ে দাও। বাড়ি একটা আছে, 5টা বাড়ির জন্য প্রয়োজন, জমিন 1 বিঘা আছে, 10 বিঘার জন্য প্রয়োজন, ছেলে একটা বাহিরে 5টা পাঠানোর জন্য তুমি ব্যস্ত, দুনিয়া 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 দুনিয়া। কিন্তু যে আল্লাহ মাহে রমজানকে শ্রেষ্ঠ করলে, আমার নবীকে শ্রেষ্ঠ করলে কোরআনের কারণে, এই কোরআন পড়ার জন্য নামাজে ঠিক মতো না তাহিয়াত পড়তে পারো না, দোয়া কুনুত পড়তে পারো না, ধোঁকাবাজি ফাজলামি সব জানো, সব জানো, আপন রক্তের সাথে প্রতারণা করতে পারো, জালিয়াতি করতে পারো, মনে রাখিও ওই স্ত্রী কিয়ামতের ময়দানে কাজে আসবে না, শয়তান সন্তান আদি কাজে আসবে না। আল্লাহ পাক বলে, এ আমার বান্দা বান্দিরা, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে ধন সম্পদ সন্তান আদি কিছু উপকারে আসবে না। আজকে দুনিয়ার মধ্যে ওজরের শেষ নাই, ফাজলামি শেষ নাই, ধোঁকাবাজি শেষ নাই, কত রকমের হিটলারি, কত রকমের কান করা, কত রকমের ফাজলামি জালিয়াতি যা করো দুনিয়া আদালতে করতে পারবা, কিয়ামতের ময়দানে সব বন্ধ। আল্লাহ বলে তুমি সুস্থ থাকবা, সবল থাকবা, কোনো জোর চলবে না, কোনো জোর চলবে না। ওই দিনকে ভয় করিয়া রোজা রাখো, ওই দিনকে ভয় করিয়া তারাবি পড়ো, ওই দিনকে ভয় করিয়া কান কন্ট্রোল রাখো, জবান কন্ট্রোল রাখো। অনেকে বলেন আমি তো গিবাত করি না। আর ভাই আপনি গিবাত করেন না, গিবাত শোনাও জায়েজ নাই, ওখানে মজলিসে বজাও জায়েজ নাই, মসজিদে কোরআন শরীফ পড়বেন সময় পান না, বাজারে ঘন্টার পর ঘন্টা পেপার পড়েন, ঘন্টার পর ঘন্টা দুনিয়ার ফাইসা কত মজা, কত স্বাদ। শয়তানকে আমি চলে গেছি, আমি ট্রেডিং দিয়ে এক দল রেখে গেছি, ওদের কাজ যারা রোজা রাখবে, এদের মজলিসে বসিয়া দুনিয়ার গল্প গুজব উঠাইয়া সময় নষ্ট করবা। আরে হতভাগা, এই কোরআন পড়ার সময় পাও না, বাজারে যায় ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করো, বিভিন্ন দোকানে আড্ডা দাও, আফসোস করবা কিয়ামতের ময়দানে। ওই দিন আল্লাহ পাক বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না,
হে নফসে মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না দলেরা, মন চাইছিল বাজারে যে আড্ডা দেওয়ার জন্য, মন চাইছিল দোকানে বসে থাকার জন্য, মন চাইছিল দুনিয়া দুনিয়া পেশাল করার জন্য, সব লাথি মারিয়া জোরে নামাজ পড়িয়া কোরআন শরীফ পড়ছো, আবার 10টা বাজে কোরআন পড়ছো, আসর পর কোরআন পড়ছো, মাথা ঘোরায়, শরীরে শক্তি নাই, এত দুর্বল অবস্থায় কোরআন পড়ছো, চোখের পানি ছাড়ছো। বান্দারে, রোজা তো এমন ভাবে রাখছো দুনিয়া সব আমল মানুষ বাহবা দিবে, কিন্তু তুমি রোজা আমি ছাড়া, আর আল্লাহ ছাড়া কেউ জানে? জানে? আল্লাহ বলে আমি ছাড়া বান্দা তুমি ছাড়া কেউ জানে না। এমন ভাবে তুমি ইবাদত করছো। এ নফসুল মুতমাইন্না দলেরা, আয় 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 ইরজিআই, আমি রাজি এবং খুশি, অদখুলি জান্নাতি, যা বান্দা জান্নাতে প্রবেশ কর, দাখিল হো। ওই দরজার নাম রায়ান জান্নাত। কি জান্নাত? রায়ান। ওই দরজা দিয়া যারা দিনের বেলা রোজা রাখছিল, রাতের বেলা তারাবি পড়ছিল, জবান দিয়া মিথ্যা বলে নাই, কান দিয়াও কিবা শুনে নাই, চোখ দিয়া হারাম দেখে নাই, পাও দিয়াও বিভিন্ন খারাপ কাজের দিকে যায় নাই, সব অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করিয়া আমার মাওলার ভয় নিয়ে ইবাদত করছে। আল্লাহ বলে যা বান্দাই দিতে দৌড় দৌড়, সবাই দৌড়। একদল লোক দৌড় দিতে পারবে না, ধরে বাবু কলার, এই কই যাস? এটা তোমার জন্য না। নফসে মুতমাইন্না দলেরা যারা রোজা রাখছিল, তারাবি পড়ছিল, আল্লাহর ভয় নিয়ে, এত পায়ে হাতে ব্যথা, বস অনেক কষ্ট করিয়া তারাবি ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, আল্লাহ রিজামন্দি হাসিল করে ফেলেছে, তাকে অর্জন করতে যা বান্দা জান্নাতে যা। তোমরা যাইতে পারবা না, তখন জান্নাতের মধ্যে যাইয়া পাগলামি করবে। আল্লাহ তোমার জান্নাতে থাকতে চাই না, তোমার জাহান্নামে চলে গেলাম। মাওলা তুমি কোথায়? তুমি কি জাহান্নামে নাকি? আর জান্নাত চাই না, জাহান্নাম চাই না, মাওলা তোমার দিদার, তুমি নিজেই পুরস্কার দিবা। আল্লাহ বলতেছে, এ ফেরেশতারা, আমার বান্দাদের সাথে কি ওয়াদা করছিলাম, ওয়াদা সব ঠিক আছে? হ্যাঁ। আল্লাহ আপনি যেহেতু ওয়াদা করছেন তার চেয়ে কোটি কোটি গুণ বেশি পেয়ে গেছি। একটা ওয়াদা মিস না হলো, তোমার দিদার, তোমার দিদার, তোমার দিদার। আল্লাহ বলতেছে, বান্দা এত নিয়ামত দিলাম, এত কিছু দিলাম, এরপর মন ভরে না, এরপর মন ভরে না। আমার বান্দারা রোজা রাখছে, চিন্তা করছে, দাঁড়াবি পড়ছে, এত কষ্ট করিয়া, আল্লাহ তুমি সৈন্যের বদলা দিবা। আল্লাহ বলতেছে, আমার ফেরেশতারা নূরের পতাকা উঠাইয়া দে। যখন ফেরেশতারা নূরের পতাকা উঠাইয়া দিবে, 70,000 নূরের পতাকা টাস টাস করিয়া করিয়া যাবে। সমস্ত রোজাদারেরা একটা চিৎকার দিয়া সিজদা পড়িয়া যাবে, আর বলবে, আল্লাহ তুমি এত বড় দয়ার মাওলা, আমরা কিসে দুনিয়ার প্রেমে পড়ছিলাম, কিসে দুনিয়া দুনিয়া দুনিয়া। হাদিসের মধ্যে এসেছে, এক সিজদায় 70 বছর বা 40 বছর পার হয়ে যাবে, চিন্তাও করতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখিয়া ওই আল্লাহ স্বয়ং জান্নাতের মধ্যে কুরআনুল কারীম তেলাওয়াত করে শোনাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেভাবে রোজা রাখলে আমাদের চোখ হেফাজত থাকবে, আমাদের কান হেফাজত থাকবে, জবান হেফাজত থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত থাকবে, ওইভাবে সব হেফাজত করিয়া আর সবার পায়ে ধরিয়া বলবো, আমি পায়ে ধরিয়া বলবো, রমজান মাস সময় নষ্ট করেন না, একটু কুরআনুল কারীম তেলাওয়াত করিয়েন, একটু পড়িয়েন। যদি একটু কুরআনুল কারীম পড়তে পারেন, তেলাওয়াত করতে পারেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই রোজা, এই নামাজ, এই কোরআন আমাদের জন্য সুপারিশ করিয়া জান্নাতে না নিয়ে এরা সরবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে ওই আখেরাতে যেই দিন আল্লাহ স্বয়ং সারফরাজ দিবে রোজাদারদের জন্য, শুধু সারি খেলাম আর ইফতার করলাম তারই বললাম এর নাম রোজা না। চোখ, কান, হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ, জিহান সব দিক দিয়ে হেফাজত করতে পারলে আল্লাহ পাক বলছেন আল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা তাকওয়া পরহেজগারি অর্জন করতে পারবা, তাহলে তোমরা জান্নাতি হতে পারবা। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ তাআলা যেমন হাসিল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।